দুপুর বন্ধুরা, দুপুর তো বলা যায় না, এখন বৃষ্টির দিন। আর আমি এখানে কি বানাচ্ছি দেখো। বাতাসা দিয়ে দিয়েছি, দিয়ে তালের মাড় জাল দিচ্ছি। বানাবো কি, এটাই হলো প্রশ্ন। আমি বানাবো তালের একটা পিঠে, যেটা গ্রাম বাংলার দিকে প্রচুর হয়ে থাকে, আর ওটা খুব টেস্টিও হয়। আমার তো খুব খুব ফেভারিট। তেলও লাগে না, কোনো ঝঞ্ঝাট ছাড়াই। এই বাতাসা দিয়ে জাল দিয়ে নিলাম, আমি চিনি দিলাম না। আর এবারে আমি বেটে নেবো এই যে নারকোল আর চাল ভিজিয়ে রেখেছিলাম শিলে, এটাকে আধ বাটা করে বাটবো, বেটে তৈরি করব। ততক্ষণ মাঠটা হয়ে যাক জাল দেওয়া। চলো বেটে নিই। চাল আর নারকেলটা তৈরি হয়ে গেছে, মানে রেডি করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা কলা পাতা। কলা পাতা অবশ্যই দরকার, তো চলো কলা পাতাটা ধুয়ে নিয়েছি। আর এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি, যেটা আমার প্রয়োজন নেই এগুলো এইসব করার জন্যই, কেক টেক বানাই এটার মধ্যে। আমি এই মোলটার মধ্যে দিয়ে দেবো কলা পাতা, দিয়ে দেবো সামান্য নুন। দেখো তালটা আমার জাল দেওয়া কমপ্লিট। আমি এগুলোকে ঢেলে দেবো। আমি এটা দিয়ে দিয়েছি, এর থেকে আর একটা কলা পাতা দিয়ে আমি ঢেকে দেবো। উপরে কলা পাতা দিয়ে ঢেকে দিলাম, ওটা এবারে ভাপে চালটাও সেদ্ধ হয়ে যাবে, বেশ সুন্দর কেকের মতন হবে। কীরকম হয় দেখা যাক। আমার এই পিঠেটা খুব ফেভারিট। গ্রামের দিকে তো খুবই হয়, আমরা এটাকে পোড়া পিঠে বলে থাকি। তোমরা কি পিঠে বলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এটা একদম তেল তেল লাগে না, একদম খুব সুন্দর খেতে হয়, কেকের মতন। কেটে কেটে রেখে দাও, অনেক দিন ধরে ফ্রিজে রাখাও যায়। তো চলো আমি বাকি তালটুকু দিয়ে বানিয়ে ফেলবো ক্ষীর। ইয়ামি ইয়ামি। দিয়ে দেবো দুধ। গ্রামের দিকে যখন আমার ঠাকুমা বানাতো, গন্ধতে আমার মন ভরে যেত। আর সারা দিন, যত দিন সকাল বিকেল সব সময় খালি তাল, পোড়া পিঠে পোড়া পিঠে পোড়া পিঠে। এই সময় খুব হয়, বেশ বৃষ্টি পড়তো পুকুর টাপুর, আর দুম দাম আওয়াজ হতো, দৌড়তাম তাল কুড়োতে, খুব মজা লাগে। আচ্ছা বন্ধুরা, তোমরা জানিয়ে দাও তোমরা গুড়িয়েছো কিনা। চলো আমার ক্ষীরটা হয়ে গেছে, এবারে নারকেলটা দেবো, দিয়ে নামিয়ে নেব। আর গ্রামের দিকে বানায় কি জানো তো, উনুনে উপরে আগুন দিয়ে দেয় কাঠের জালে, আর নিচেও আগুন জ্বলে, কড়ার মধ্যে রেখে দেয়, সারাদিন ধরে হয়ে যায়। আমাদের এখানে একটু অসুবিধা, যাক গ্যাসে বানাই, কেমন হয় দেখা যাবে। নারকেল কড়া তৈরি, তালের ক্ষীর।
চলো ট্রাই করে দেখি। আমি আর থাকতে পারছি না, আমার খুব ফেভারিট। তেলের জিনিস খাওয়ার থেকে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। উফ, কালারটা দেখেছো? ঠান্ডা হয়ে গেলে দারুণ লাগে। আমি একটু ট্রাই করি আর রেখে দেবো। খুব সুন্দর। নারকেলটা যখন মুখে পড়ে না, দারুণ লাগে। রুটি দিয়ে, পাউরুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। তো টাটা। রেসিপিটা দারুণ। কি সুন্দর তো সেন্ট বেরোচ্ছে। ও কি বানাচ্ছ? দেখবি এটা, ওই যে বানিয়েছি না পোড়া পিঠেটা, সেটারই। তো খুলে দেখতে হবে কেমন হয়েছে। না না, বাহ, দারুণ না? দেখি, খুব সুন্দর হয়েছে। আর একটু হবে, তো এটাকে আমি এইভাবেই এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো যাতে এই পিঠটাও ফুলে যায়। চলো বন্ধুরা, খুলে দেখি এটা কীরকম হয়েছে। রেখে শুয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, বিকেল হয়ে গেছে। তো চলো ভেতরটা কেমন হয়েছে দেখে নিই। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমার তাল কেক তৈরি। চলো এটাকে ফ্রিজে রেখে দিই, তারপরে টুকরো করে করে কৌটোয় রেখে দেবো। আমি পেরেছি, মনে হচ্ছে কখন খাবো। উফ, খুবই সুন্দর হয়েছে। এর গন্ধটা, পোড়া পোড়া কলা পাতার যেই একটা গন্ধ, দারুণ লাগে। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। চলো।